আমি ওনাকে রিপ্লাইটা দিছি, দেখেন আমি আসলে আপনার আজানকে আমি অসম্মান করি নাই ভাই। যদি আপনি মনে করেন আমি অসম্মান করছি তাইলে আমি শর্মিন্দা ভাই অ্যান্ড এক্ষুনি যদি আপনি বলেন তাইলে এই ভিডিওটা আমি সরিয়ে দিব চ্যানেল থেকে। শাশুড়ি কিনবেন আর অটোফোকাস টেস্ট দেখবেন না, এটা তো হয় না। শাশুড়ি কেনার আগে অবশ্যই আপনার মনে এই প্রশ্নটা আসবে, ভাই প্রপারলি কি কাজ করে। আর অনেকে তো আমাকে জানাইছে ভাই অনেক স্লো কাজ করে, কোনো রকম ফোকাস হয় বা ব্লার চলে আসে, ভিডিওটা করার পর দেখা যায় ভাই মুখের মধ্যে ব্লার। তো চলেন আজকের ভিডিওতে আমি শাশুড়ির অটোফোকাস টেস্ট দেখাবো, আর আপনারা বুঝতে পারবেন বা রিয়েলাইজ করতে পারবেন যে ভাই এটা আমার কিনা ঠিক হবে কি না, আর মানুষের কথাতে সত্য না মিথ্যা তাও বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি, আর দেখার আমন্ত্রণ রইল যদি আপনি শাশুড়ি কিনতে চান অথবা শাশুড়ির অটোফোকাস টেস্ট দেখতে চান। আপনারা জানেন শাশুড়ি বেস্ট সেরা ক্যামেরা, এতে কোনো সন্দেহ নাই, বা এই কথার উপরে কেউ কিন্তু ডিসক্লেমার দিতে পারবেন না যে ভাই শাশুড়ি বাজে। এই বাজেটের মধ্যে আমি মনে করি শাশুড়ি বেস্ট, এন্ড বাংলাদেশে সবথেকে জাতীয় ক্যামেরা, এটা সবথেকে বেশি বিক্রিত হয়েছে। আর এই দামের মধ্যে এতগুলা ফিউচার একমাত্র এই শাশুড়িতে দিছে। আর এই শাশুড়ি কেনার আগে কিন্তু একটা চিন্তা আসে, ভাই এটার মধ্যে ভিডিওতে অটোফোকাস আছে, আর আমার কাছে তেমন বাজেট নাই, আমি শর্ট ফিল্ম করতে চাই, এর নাটক কিছু স্টুডিওর ভিডিও করতে চাই, তো আমার অটোফোকাস প্রয়োজন। তো ভাই শাশুড়ি কীরকম অটোফোকাস কাজ করে, অনেকে তো কমেন্টে বলে বা ভিডিওতে বলে তেমন তাড়াতাড়ি কাজ করে না ভাই, খুবই স্লো, এক জায়গায় টিপা দিয়ে আরেক জায়গায় ফোকাস হয়। তো এইরকম যদি করে ভাই তাহলে তো শাশুড়ি কিনে লাভ নেই। তো গাইস আজকের ভিডিওতে আমি এই প্রমাণটা দেওয়ার চেষ্টা করব, এন্ড কিছু সেটিং আপনাদের সাথে তুলে ধরবো, আর অটোফোকাস কীভাবে কাজ করবে, মূল পয়েন্ট এটা, মানে অটোফোকাস কীভাবে কাজ করে এইটাই আজকে টেস্ট করে আপনাদের দেখিয়ে দিব। যদি আজকের ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনি একটু রিয়েলাইজ করতে পারবেন যে ভাই আসলে শাশুড়ি এরকম কাজ করে, আপনি বুঝতে পারবেন এই বাজেটের মধ্যে সেরা না নন সেরা। তো চলেন আজকের ভিডিওটি শুরু করি, আর অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি আপনি আগামীতে শাশুড়ি কিনতে চান, অথচ আপনি শাশুড়ি কিনে নিছেন বাট কনফিউজে আছেন আসলে ভাই এটা ফোকাস করব কিভাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই ভিডিওটি আমি আবার পুনরায় শ্যুট করতেছি, এর কারণ হচ্ছে আমার ভিডিওতে একজন কমেন্ট করছিলেন যে ভাই আমি মানলাম আপনি নামাজের টাইম জানেন না, আপনি নামাজ পড়েন না, তো ভাই আপনি আজানের সময় ভিডিও কেন শ্যুট করলেন। তো ভাই আমি ওনাকে রিপ্লাইটা দিছি, দেখেন আমি আসলে আপনার আজানকে আমি অসম্মান করি নাই। আমি যে জায়গায় ভিডিও করতে গেছি, যে ভাইয়ের ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করতেছি, আমি ওই জায়গায় আলাদা একটা সিস্টেমে ছিলাম, টাইমটা খুবই সীমিত ছিল, তাই আমি মনে করছিলাম যদি ভিডিওটা তৈরি করে নেই তাইলে আমি ইউটিউবে ভিডিওটা দিতে পারবো। উনি আরেকটা দমকিও দিয়েছেন যে ভাই আমি আপনার চ্যানেলকে বয়কট করলাম অ্যান্ড আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিলাম। দেখেন আপনারা বলবেন যে ভাই একটা সাবস্ক্রাইবার তো আপনার জন্য কিছুই না, মানে 8,500 চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, একটা সাবস্ক্রাইবার যদি চলে যায় তাহলে নো প্রবলেম। আমি আসলে এমনটা চিন্তা করি নাই, আমি এই একটা সাবস্ক্রাইবারকে দাম দিতে চাইছি। ওনাকে আমি বলছি যে ভাই যদি আপনি মনে করেন আমি অসম্মান করছি তাইলে আমি শর্মিন্দা ভাই অ্যান্ড এক্ষুনি যদি আপনি বলেন তাইলে এই ভিডিওটা আমি সরিয়ে দিব চ্যানেল থেকে। আমি ওনার রিপ্লাইয়ের আশা করছিলাম, তবে উনি কোনো রিপ্লাই দেননি। আমি জানি তিনি কমেন্টটা পড়ছেন, তবে রিপ্লাই দেননি। আমি কিন্তু এই ভিডিওটা ডিলিট করে দিছি, মানে প্রাইভেট করে দিছি, অ্যান্ড দেন আবার শ্যুট করতেছি। ওনাকে আমি আরও কিছু রিপ্লাই দিই, আর রিপ্লাইয়ে আমি এটা বলি যে ভাই দেখো আপনার কথা যদি সবাই শুনতো, মানে সবাই শুনতো, যারা গাড়ি চালাচ্ছে আজানের সময় গাড়িটা 2 মিনিট বন্ধ করে দিল, যারা গাড়ি চালাচ্ছে হর্ন বাজাচ্ছে 2 মিনিট হর্নটা বন্ধ করে দিল, এমনটা হবে? যদি ঘরের ভিতরে আমি ভিডিও তৈরি করতাম আর আজানের সময় আমি ভিডিও তৈরি করতাম তাইলে কীরকমটা হতো? তখন তো আপনি হয়তো টাইমও বলতেন না, বা ভিডিও কোন সময় রেকর্ড করতেছেন এটাই বলতেন না। তো মেন পয়েন্টটা হচ্ছে আমি এমন সিচুয়েশনে ছিলাম, আর ভিডিওটা আপলোড দেওয়ার আগে আমার মাথায় মানে 0%ও চিন্তা আসেনি যে ভাই এখানে আজান দিচ্ছে। আমার মেন ফ্যাক্টটা হচ্ছে আমার সাউন্ডে অ্যান্ড আমি কি বলতেছি ভিডিওতে, এটাই মূলত। তো ভাই আসলে আন্তরিকভাবে দুঃখিত, মানে আপনার কাছে হাত জোর ভাই যারা এই ধরনের চিন্তা করতেছেন। 200 ভিউজ আইছে, গতকাল রাত্রে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম, মাত্র একজন মানুষ কমেন্ট করছিল। তো আমি বুঝতে পারছি মানে সারা পৃথিবীর মানুষ তো ভাই আর এক না, মানে কোনো একজন তো হাতের 5টি আঙ্গুল এক সমান না, কিন্তু মানে চাইলে সমান করা যায় তবে সমান হবে না জীবনেও। তো এইরকম সিস্টেম কোনো একজন থাকবে এরকম বলবে, তো আমি কিন্তু মানে 1000বার সম্মান করি। আমার সব এক্সপিরিয়েন্স থেকে আমি এটা জানতে পারছি যে অন্যদের ধর্মকে যদি তুমি সম্মান করো তাইলে তুমি নিজের ধর্ম বুঝতে পারছো, আর যদি তুমি অন্যদের ধর্মকে অসম্মান করো তাইলে এখনও তোমার জানার মধ্যে ঘাটতি আছে। তো ভাই এটা আমি 100% সম্মান করি। আমি আসলে আজানের সাউন্ডটা কীরকম হয়ে গেছে, যাই হোক একজন ভাই বলে দিয়েছে, ধন্যবাদ ভাই আপনাকে, মানে আপনি স্মরণ করে দিয়েছেন। আমি আসলে সবসময় ভিডিও তৈরি করি সকালে, বর্তমানে সকাল মানে 11টা বাজে। আসলে অনেক দূরে গেছিলাম, সিলেটে গিয়ে ওনার বাড়িতে ওনার বাসায় ভিডিও তৈরি করতেছিলাম, তখন বিকালটা হয়ে যায়, আর একদম সন্ধ্যার কিছু আগে
বৃষ্টিও হচ্ছিল সেই সময় কিছু কিছু। তো আসলে আমি মনে করছিলাম যদি কিছু সময় বাঁচানো যায় তাইলে আমার বেটার হয়, আরেকটা ভিডিও তৈরি করতে পারবো, এইটাই মূলত। ওকে ভাই, থ্যাংক ইউ আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য। চলেন ভিডিও শুরু করি। প্রথমে ক্যামেরাটি অন করলাম, এন্ড সামনেই দেখেন ভিডিও মোড আছে, জাস্ট নিলাম, দেখেন ক্যামেরার ডিসপ্লেটা চলে আইছে এন্ড ভিডিও মোডে আছে। এন্ড আমি এখানে ইউজ করতেছি ইয়ঙ্গো 50mm প্রাইম লেন্স আর অটোফোকাস। অবশ্যই যদি আপনি ভিডিও অটোফোকাস টেস্ট করতে হয় তাহলে অটোতে নিতে হবে। এরপরে এখানে কিছু সেটিং করব, অবশ্যই সেটিংগুলো দেখে নেন। আপনি চাইলে টাচ স্ক্রিন আছে এই 700টির মধ্যে ইউজ করতে পারেন, আমি জাস্ট টাচ দিয়ে ইউজ করতেছি। এখানে 1.8 অ্যাপারচার দিলাম আর শাটার স্পিড 1000। 1.8 দেওয়ার কারণ হচ্ছে ব্লার বেশি মিলবে। ওকে, দিয়ে জাস্ট ব্যাক করলাম। এবার এখানে আইএসও আপনার ওয়েদার অনুযায়ী দিবেন। এরপরও আমি এখানে 800 সিলেক্ট করে দিলাম, কারণ এটা আমার ওয়েদারের জন্য পারফেক্ট। এখানে আমার সাবজেক্টটা বসে আছে অ্যান্ড আমি অটোমেটিক, কিন্তু আমি কিছুই করি নাই, অটোমেটিক ফোকাস করে নিয়েছে। এবার আমি জাস্ট এটা ভিডিওতে প্লে করি। দেখেন আমি ভিডিওতে প্লে করলাম অ্যান্ড আমি ক্যামেরাটি মুভ করলাম। দেখেন সরাসরি কিন্তু আমার ক্যামেরাটি বুঝে যাচ্ছে আসলে কোন জায়গায় আমার সাবজেক্ট আছে। তবে আরেকটা বিষয়, যদি আপনি তাড়াতাড়ি ক্যামেরাটি মুভ করেন তাইলে এখানে কিছু একটা সমস্যা দেখতে পাবেন, মানে এটা কিছু আস্তে আস্তে, মানে এত স্লো না যেটা মানুষ মনে করে। আরেকটা বিষয় এখানে আছে, আপনি অবশ্যই লেন্স, যদি ভালো লেন্স ইউজ করেন তাইলে আপনি বেটার পারফরমেন্স পাবেন। যদি আপনি কম দামি ইয়ঙ্গো 50mm প্রাইম লেন্স, এটার দাম মাত্র 6000 টাকা, যদি ক্যাননটা ইউজ করতাম তাইলে এখানে বেটার পারফরমেন্স পাইতাম। আর অবশ্যই HTM লেন্সগুলো ইউজ করার চেষ্টা করবেন, IS HTM, তাইলে আরও বেটার পারফরমেন্স দেয়। ওকে, আমি এই অ্যাঙ্গেল থেকে তো দেখালাম। দেখেন আমি ক্যামেরাটি মুভ করতেছি কিন্তু চেহারাটা ফোকাস যে দিছে। আর যেমন ধরেন আপনি তাড়াতাড়ি এটা মুভ করে নিলেন, আপনার সাবজেক্টের চেহারাটাকে সে ফোকাস করতে পারলো না, তাইলে আপনি কি করবেন, জাস্ট এখানে টাচ করে দিবেন, সাথে সাথে ফোকাস করে দিবে, মানে জাস্ট টাচ করবেন সাথে সাথে ফোকাস করে দিবে। আর যদি কিছু সময় লাগে তো ভাই এটা কিছুই করার নেই, কারণ এই বাজেটের মধ্যে এর থেকে বেটার পারফরমেন্স আমি আর কোনো ক্যামেরাতে দেখি নাই। ওকে, দেখেন আপনাদেরকে আমি কিছু অন্য অ্যাঙ্গেলে দেখালাম। এই যে দেখেন সেরা মানে ফোকাস দিয়ে বসে আছে, আর কোনো নড়াচড়া নেই। আমি যদি ক্যামেরাটি মুভ করি, দেখেন ক্যামেরাটি মুভ করলাম, এই যে দেখেন ফোকাসটা দিয়ে দিছে। যদি আমি ক্যামেরাটি মুভ করি, ফোকাসটা দিয়ে দিছি। বিশেষ করে আপনার সাবজেক্ট যদি মুভ করে অ্যান্ড আপনি এই ধরনের ভিডিও শ্যুট করতে চান তাইলে বেটার কোয়ালিটি হবে এই ক্যামেরাটি, মানে লো বাজেটের মধ্যে। আপনি আর হাই বাজেট যেতে পারেন ভাই, যদি আপনার কাছে বাজেট না থাকে তাইলে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি আশা করি আপনারা ধারণাটা পেয়ে গেছেন ভিডিও অটোফোকাস কীরকম কাজ করে 700টি।